লাল গোলাপের আলাদা মাধুর্য থাকলেও আমার কাছে বরাবরই এই হলুদ গোলাপ বড্ড প্রিয়। সেই প্রথম দিন থেকেই ও যে কতবার আমার জন্য চুপি চুপি ফুল এনে দিয়েছে আমি টেরও পাইনি, দেখেছি রান্নাঘরে রেখে এসেছে একটা হলুদ গোলাপ। আর তা দেখে যে আমি কি খুশি হয়ে যেতাম। কিন্তু জাপানে আসার পরে আমার এখনো পর্যন্ত মনে পড়ে না যে ও আমায় কখনো হলুদ গোলাপ এনে দিয়েছে। মাঝে মধ্যেই ফুল এনে দেয়, তবে হলুদ গোলাপটা আর এনে দেয় না। সেদিন সকাল সকাল ওর একটু টোকিও যাওয়ার ছিল, আর এদিকে আমি ওর আবদারে নিজের হাতের বাটা মশলায় মটন ঘি রোস্ট বানিয়েছি ওর জন্য। ফেরার সময় দেখি হাতে করে আমার জন্য এই ব্যাগটিতে করে কিছু খাবার নিয়ে এসেছে। সেগুলোরই ভিডিও করছিলাম আর পিছন ফিরেই দেখি হাতের পিছন থেকে এরকম একটা হলুদ গোলাপ আমার সামনে তুলে ধরলো। কদিন আগেই এই হলুদ গোলাপ নিয়ে আমি ভীষণ অভিযোগ জানিয়েছি যে তুমি তো বহুদিন হয়ে গেছে আমায় একটা হলুদ গোলাপ এনে দাও না। বলে ওমা তোমায় তো কত ফুল এনে আমি বললাম ফুল তো এনে দাও বটে, কিন্তু হলুদ গোলাপ তো আর সেগুলো নয়। ফুল খানা পেয়ে আমি একেবারে আনন্দে আত্মহারা। তাড়াতাড়ি আমার বেডরুমে গিয়ে একটা ছোট্ট ফুলদানিতে একটু জল দিয়ে হলুদ গোলাপটিকে সাজিয়ে রাখলাম। রোজ ঘুম থেকে উঠবো আর এই ফুলটাকে দেখে একটু খুশি হব। আর এইভাবেই তো স্বামী স্ত্রীর মধ্যে হাজারো মনোমালিন্যের পরেও এই ছোট্ট ছোট্ট সুন্দর বিষয়গুলোই তো সম্পর্কটাকে আরো দৃঢ় করে তোলে।